নমস্কার সকল দর্শককে কাকদ্বীপ টিভিতে স্বাগত। আমি প্রতাপ। সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন নেবেন। প্রিয় দর্শক বন্ধু, আগামী কাল 20শে জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে চলেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে ইউটিউব, বিভিন্ন মিডিয়া, প্রত্যেক জায়গায় একটা জিনিসই ঘুরে ফিরে খবরের শিরোনামে যে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পরে বাংলাদেশের এই রাজনৈতিক কি পট পরিবর্তন হতে চলেছে। বহু দূরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তার প্রভাব কি বাংলাদেশে পড়বে? এটা নিয়ে আজকে একটা বিস্তৃত আলোচনা। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই কিন্তু তার প্রভাব কিন্তু বিশ্বে পড়তে শুরু করেছে। আজ থেকে ইসরায়েল এবং হামাসের মধ্যে শান্তি চুক্তি কার্যকর হচ্ছে। এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে সংঘাত, এই সংঘাতে মিডল ইস্ট মানে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক অবস্থা, অস্থিরতা, তা কিছুটা ভাটা পড়তে শুরু করেছে। যেভাবে তিনি প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছিলেন, আমার প্রেসিডেন্সিয়াল শপথ গ্রহণের আগে যদি হামাস পণবন্দীদের মুক্তি না করে তবে তিনি মধ্যপ্রাচ্যকে নরক বানিয়ে দেবেন, বাঁচতে পারবে না। এই হুমকিতে কাজ হয়েছে দর্শক। এবং তিনি দুটো এজেন্ডা বলেছিলেন, হামাসের সঙ্গে ইসরায়েলের সন্ধি এবং ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে বিবদমান যুদ্ধ চলছে সেই যুদ্ধ থামানো তার প্রধানতম কাজ। এটাও আগামী দিনে হতে চলেছে। সেই সঙ্গে বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি, যে অস্থিরতা, সামাজিক অন্যায়, সরকারে ব্যাপক পরিমাণে গোলযোগ, এগুলো আগামী দিনে কিন্তু হ্রাস পেতে চলেছে। আওয়ামী লীগ এই মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কুশল বিনিময় বা বন্ধুত্বের সম্পর্কের কাজে লাগিয়ে কখনোই চাইবে না মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশে চীনের প্রভাব বাড়ুক। দেহে ক্যান্সার যেমন একটা খুব গুরুত্বপূর্ণ এবং দুরারোগ্য ব্যাধি, একই রকম বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা ভারতের কাছে এক দুরারোগ্য ব্যাধির মতো কিন্তু হয়ে দাঁড়িয়েছে। তাই ভারতকে আগামীতে মাথা ব্যথা কমানো। কেন বলছি মাথা ব্যথা কমানো? না, বাংলাদেশে যে ধরনের মৌলবাদের বাড়বাড়ন্ত এবং জঙ্গিপনার বাড়বাড়ন্ত হচ্ছে, অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে স্বার্থান্বেষী গোষ্ঠীরা গোটা বাংলাদেশকে অস্থির করেছে। সেই বাংলাদেশকে শান্তি ফেরানোর দিক থেকে ভারতবর্ষের একটা মৌলিক কিন্তু একটা দায়িত্ব রয়েছে। এবং সে দায়িত্ব জো বাইডেনের বিদেশ সচিব জ্যাক সুলেমান যখন ভারতবর্ষে সফর করছিলেন, অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সে আলোচনাটা হয়েছে, সেখানে কিন্তু খুব গুরুত্ব সহকারে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সবিস্তারে আলোচনা হয়েছে। সেই আলোচনার ফলস্বরূপ কি প্রভাব আসবে 20শে জানুয়ারির পরে এখানে কিন্তু বোঝা যাবে। তিনি যে অঙ্গীকার করেছেন যে কোনো যুদ্ধ চাই না, ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন, পৃথিবী জুড়ে তার শাসনকালে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, শান্তি বিরাজমান হবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এ কথাও তিনি বারবার বলেছেন জ্যাক সুলেমান। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত তিনি যেটা বলেছেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় চায় বাংলাদেশের স্থিতাবস্থা এবং এটি গণতান্ত্রিক পরিবেশের তৈরি হোক এবং নির্বাচিত সরকারের মাধ্যমে দেশটি পরিচালিত হোক। কিন্তু আমরা এখানে অনেকে হয়তো ইউনিস সরকার যারা সমর্থক, ইউনিসপন্থীরা বলতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় বাংলাদেশে মাথা নত করবে কেন, বা ভারতের চাপে মাথা নত করবে কেন? না, এ বিশ্বে প্রতিটি দেশ বৈশ্বিকভাবে আরেকটি দেশের সঙ্গে কিন্তু যুক্ত, তারা এই দায় এড়াতে পারবে না। তাই এই চাপে পড়ে মোহাম্মদ ইউনূসকে কিন্তু পাত্তাড়ি গোটাতে হবে, নির্বাচন করাতে হবে এবং নির্বাচন করাতে হবে সর্বদলকে সঙ্গে নিয়ে, কোনো দলকে ব্যান্ড বা নিষিদ্ধ করে নয়।
অতএব আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগ যারা বঙ্গবন্ধু বা শেখ হাসিনার যে দলটি, প্রতিষ্ঠিত দলটি আপনারা করেন এবং দীর্ঘদিন বাংলাদেশে ক্ষমতায় ছিল, তারা নতুন আশার আলো দেখতে চলেছেন এবং আপনারা হাসিনাকে বরণ করার জন্য প্রস্তুত থাকতে পারেন। এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে পারছি এবং রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসাবে আপনাদেরকে বলতে পারছি, এটাই আগামী দিনে হতে চলেছে। এটা কেউ আটকাতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পরে যে বার্তাটি আসতে চলেছে ইউনিসের কাছে, যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন করিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করো, না হলে বাংলাদেশ বৈশ্বিক জায়গা থেকে কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এটাই আগামী দিনে হতে চলেছে। কারণ এই ঘটনাকে অনুধাবন করে ইউনিস বাহিনী কিন্তু অনেক চুপচাপ, অনেকটা রাশ টানতে শুরু করেছে সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে। সংখ্যালঘু নির্যাতন আর সেইভাবে আসছে, কিন্তু যে গতিতে, দুর্বার গতিতে চলছিল, সেটা কিছুটা লাঘব হয়েছে। এবং সেই সঙ্গে আগামী সোমবার, আগামীকাল চিন্ময় কৃষ্ণর প্রভুর জামিনের জন্য যে রিট পিটিশন দাখিল করা হয়েছে হাইকোর্টে, তার জামিনের সম্ভাবনাও কিন্তু উজ্জ্বল হয়েছে। সনাতনীদের কাছে যে আইকন চিন্ময় কৃষ্ণ প্রভু, তার জামিন হওয়ার একটা প্রক্রিয়া কিন্তু তৈরি হয়েছে। আস্তে আস্তে ইউনিস সাহেব মাথা নত করছেন। এদের সম্পূর্ণ বিপরীতপন্থীভাবে হাঁটছেন মোহাম্মদ ইউনুস। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে নীতি নেওয়া উচিত ছিল, সম্পূর্ণ বিপরীতধর্মী নীতি নিয়ে কিন্তু ইউনুস সাহেব চলেছেন। যেহেতু একদম ভারতবর্ষ লাগোয়া দেশ, সবচেয়ে বড় দেশ ভারতবর্ষ প্রতিবেশী দেশের মধ্যে, সেই দেশের সঙ্গে যে কূটনৈতিক যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল, সেটাকে শত্রুতার সম্পর্কে নিয়ে গেছেন। সেটা হচ্ছে নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু এখানে তারা সফল হবে না। ভারতবর্ষের সঙ্গে কূটনৈতিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক যদি চ্যুত হয়, তবে কিন্তু বাংলাদেশের পক্ষে কোনোভাবেই এটা মঙ্গলদায়ক বা মঙ্গলজনক হবে না, এটাই বলে দেওয়া যায়। অতএব ডোনাল্ড ট্রাম্প যে কথা দিয়েছেন, বিশ্বে শান্তির প্রতিষ্ঠা করবেন, কোনো যুদ্ধবিগ্রহ তার সময় হবে না। ইউনিসপন্থীদেরকে মনে রাখা উচিত, আগামী 20শে জানুয়ারি যে সমস্ত কার্যকলাপ ঘটবে, সেটা ইউনিসপন্থীদের অনুকূলে যাবে না। সবটাই ফেভার অফ মার্কিন যুক্তরাষ্ট্র, ফেভার অফ ভারতবর্ষ, ফেভার অফ গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে যাবে। এই রকম একটি অবাস্তব, অবৈধ সরকারকে কখনোই ভারতবর্ষ, মার্কিন যুক্তরাষ্ট্র বেশি দিন টিকিয়ে রাখবে না। তারা কিন্তু কূটনৈতিক প্রয়াস চালিয়ে গেছে। যেহেতু 20শে জানুয়ারির আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হাতে পাচ্ছেন না, তাই ডাইরেক্ট অ্যাকশন তিনি নিতে পারছেন না। তাই 20শে জানুয়ারির পরে আওয়ামী লীগ তথা দেশের শান্তিপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কেমন আছেন, প্রত্যেকে বলবে খারাপ আছি, ভালো নেই। অস্থির সমাজ জীবনে অস্থিরতা, অর্থনৈতিক জীবনে অস্থিরতা, দ্রব্যমূল্য বৃদ্ধিতে অস্থিরতা, মানুষের জীবনের কোনো দাম এখন নেই বাংলাদেশে। কে কখন খুন হয়ে যাচ্ছেন কিছু বলা যাচ্ছে না। এভাবে চললে কিন্তু একটি দেশ বিশ্ব জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এই চাপে মোহাম্মদ ইউনুস আগামী তার পথ পরিষ্কার করতে হবে। সেই সঙ্গে আরেকটি বার্তা কিন্তু ভারতের তরফ থেকে এসছে। ভারতের সেনা প্রধান যে বক্তব্য দিয়েছিলেন সাক্ষাৎকারে, আমরা একটি গণতান্ত্রিক সুস্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই, যাদের সঙ্গে আমাদের কূটনৈতিক এবং রাজনৈতিক এবং ব্যবসা বাণিজ্যের যে বন্ধুত্ব সম্পর্ক, সেটা বজায় থাকবে। অতএব ভারতের যে মোটিভ কিন্তু প্রকাশ পেয়েছে, কোনোভাবে গণতান্ত্রিক সরকারের সঙ্গে ছাড়া ভারতবর্ষ বন্ধুত্ব, কোনো এই এরকম অবৈধ সরকারের সঙ্গে খুব বেশি সম্পর্কে উন্নতি ভারত সরকার কিন্তু করতে চাইছে না। তাই আগামী বছরের শেষ দিকে, এই 2025 সালের শেষে নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা আছে। অবশ্যই সেখানে আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, হরতাল ডেকেছে, যে র্যালি দেখেছি আমরা আওয়ামী লীগের, এখান থেকেই স্পষ্ট, দেয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে, ইউনিসের বিদায় ঘন্টা বেজে গেছে। আপনাকে গ্রামীণ ব্যাংকে ফিরে যান, গ্রামীণ ব্যাংকেই ভালো থাকবেন। আপনি ভালো থাকতে পারবেন না এখানে। আপনার দ্বারা দেশ পরিচালনা করা কখনোই সম্ভব হবে না। আপনি ব্যর্থ হয়েছেন, আগেও হবেন, কোনোভাবে আপনি সফল হবেন না। যে মৌলবাদকে আশ্রয় করে আপনি ভেবেছিলেন ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকবেন, সেটা কিন্তু আর হচ্ছে না। এই 20শে জানুয়ারির পরে
অনেক কিছু পলিটিক্যালি পরিবর্তন আসবে দক্ষিণ এশিয়া বিষয়ে। অতএব